কি করছো তুমি ঘুম থেকে? আমার গাছগুলো কি করছো তুমি? দেখেন সেই জানালার পাশে ঘুমাচ্ছে আর দেখতেছে, মানে একটু আওয়াজ পাঠিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, তুমি ঘুমাও। হ্যাঁ, ঘুমা ঘুমা, চোখ বন্ধ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। তো আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো প্রতিদিনের মতো রুটিন ওয়াইজ কাজ। ভোরবেলা উঠে আসলে ধোয়া পালা করে নিই, হাঁড়ি পাতিল যা থাকে এগুলো পরিষ্কার করে নিই। তা না হলে তো আসলে কাজকর্ম করা যাবে না। তো আমি ওয়াশ করে নিই। আমার সাথেই থাকুন আপনারা, আজকে আমি কি করি আপনাদের সাথে শেয়ার করব। তো আগামী দিন থেকে রমজান। তো আগামী দিন থেকে আসলে দুপুরে রান্না বান্না হবে না, আজকেই শেষ দুপুরে রান্না। তো হবে যে মানে ইফতারের আয়োজন, সেহরির আয়োজন, রাতের আয়োজন আর কি। তো ঠিক আছে, তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত ফুটে উঠেছে, তো কিছুক্ষণ পরে আমি মার গালবো। কালকে থেকে রমজান, দুপুরের খাওয়া দাওয়া বন্ধ। তো আজ আমি কী রান্না করব চলুন দেখে নিই। মেজে নিয়েছি, আমি পরিষ্কার করে নেব, পানি ধুয়ে নেব। আগে মেজে নিয়েছি। ভিম দিয়ে মেজে নিয়েছি, এখন জাস্ট পানি দিয়ে ওয়াশ করবো। ভাতের মারটা গেলে নেই, ভাত হয়ে গিয়েছে। তো আমি একটি মুরগি কেটে নিয়েছি। এখানে কলার মোচা আছে। কলার ভিতরে যে অংশটা, কলা গাছের ভিতরে যে অংশটা থাকে সেটা কলার মোচা বলে কেউ কেউ, আবার অনেকে আঞ্চলিক ভাষায় বুগলিও বলে, আবার কেউ কেউ কলার মোচাও বলে। তো যে যেটাই বলেন না কেন, আসলে এটা কলা গাছের ভিতরে যে অংশটা থাকে সেটাই। তো অনেক বছর পর হাজব্যান্ড বাড়ি থেকে নিয়ে এসেছে, গ্রামের বাড়িতে গিয়েছিল। তো আজকে রান্না হবে কলার মোচা। অনেকেই চিনবেন, আবার অনেকেই চিনবেন না। তো ঠিক আছে,
তো এগুলো পাঙ্গাস মাছ বাজার থেকে কেটে নিয়ে এসেছে, ঝামেলা। তো বাজার থেকে কেটে নিয়ে এসেছি, এখন ওয়াশ করব। এগুলো একদম পরিষ্কার করে তুলতে হবে ঘষে ঘষে, তা না হলে আসলে ভালো লাগবে না। তো ঠিক আছে, পরিষ্কার করে আসতেছি। তো আমি এটা ওয়াশ করে নিয়েছি, ঠিক আছে। তো মুরগির মাংসটা আমি ওয়াশ করেই আসছি। তো মুরগির গলাটা আমি এভাবেই পরিষ্কার করি, আর এটা ভিতরে ঢুকিয়ে দিলে, প্রবেশ করিয়ে দিলে আসলে ময়লাটা একদম পরিষ্কার হয়ে যায়, ভিতরে কিছুই থাকে না। তো এইভাবে আমি করি, আপনারা যারা জানেন না আপনারা এইভাবে পরিষ্কার করবেন। গলার ভিতরে যে ময়লাগুলো থাকে সব বের হয়ে আসে। তো ভালোভাবে পরিষ্কার করে নিব। তো আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। প্রয়োজন হলে আরও একবার ধুবো, ওয়াশ করে নেব। ভালোভাবে পরিষ্কার না হলে আসলে খেতেও ভালো লাগে না, পরিষ্কার তো অবশ্যই খেতে হবে। আর একবার ওয়াশ করি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন। ওদেরকে আমি কিছুতেই পারতেছি না আসলে, মানে বের করতে, কিছুক্ষণ পর পর চলে আসে। তো চুলার উপর দেখুন, চুলা ঠিক চুলাটার উপরে ওরা এখানে পছন্দ করেছে জায়গাটা। ডিম পারলেও তো এখানে গরমে বসতে পারবে না,
এখন কী করবো কিছু বুঝতে পারতেছি না। ওদের নিজেদের বাসায় কিন্তু ওরা যাচ্ছে না। মেয়েটা ডিম পারবে আর ছেলেটা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে সেখানে ডিম পাড়ার জন্য। তো আসলে শেষ পর্যন্ত দেখা যায় কোথায় সে ডিম পারে আমি এখনও বুঝতেছি না কিছু। আপনাদের সাথে শেয়ার করলাম, আরও কয়েকবার করেছি শেয়ার। চুলের উপরে তো এমনিও রিক্স, হিট হয়ে থাকে, জায়গাটা অনেক গরম। তো ঠিক আছে, ওরা ওদের কাজ করুক, আমি আমার কাজ করি। তো এই রমজানের জন্য আমরা সবাই অপেক্ষা করি। বছরে একটি মাস রমজান, আমরা যেন সবাই, প্রত্যেকটা মুসলমানের জন্য আসলে রমজান, আমরা যাতে সবগুলো রোজা রাখতে পারি সেই দোয়া কামনা করছি। তো সবাই দোয়া করবেন, সবাই সুন্দরভাবে সবাই যাতে রোজা রাখতে পারি আমরা সবাই, এবং সুস্থ সবল যাতে থাকি। তো ঠিক আছে, আমি ওয়াশ হয়ে গেছে, এগুলো আমি ওয়াশ করে নিই। এখন কড়ার মোচার সাথে আমি একটা আলু দিয়েছি, নরম হওয়ার জন্য। ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। প্রচুর আঁশ থাকে, এগুলি চিকন চিকন করে কেটে নিতে হয়। আঁশযুক্ত খাবার এগুলি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে আমাকে জানাবেন। কেটে নেওয়াটাই আসলে ঝামেলা, রান্না করাটা তো ঝামেলা না। প্রচুর আঁশ থাকে কলার মোচাতে, এই যা আর কি। তো আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব কাটাটা। চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিতে হয়। তো আমি আরও পাতলা করতে পারতাম, তো আমি এর চেয়ে পাতলা করলে আসলে খুঁজে পাওয়া যাবে না, এগুলো নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য এরকম এত বড় রেখেছি, আরও চিকন করা যায়। কেউ ভাজি করেন, কেউ রান্না করেন। তো আমি আরও একবার ধুয়ে নেব। তো সৌদি আরবে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা দিয়েছে গতকাল। আজকে হয়তো ওনারা রোজা আছেন রমজান। তো বিশ্বের যে কয়টি মুসলমান কান্ট্রি আছে সবগুলিতে মাহে রমজান পালিত হচ্ছে। তো আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। আমরা আগামীকাল থেকে রমজান পালন করব আল্লাহর মেহেরবানিতে। রমজান আসলে মানুষকে সংযম শিখায় এবং বরকতের মাস, আল্লাহর রহমতের মাস। আল্লাহর রহমত যাতে প্রত্যেকটা ঘরে ঘরে আসে, এটাই কামনা, আল্লাহর কাছে প্রার্থনা। তো ঠিক আছে, আমি এগুলো ওয়াশ করে নিলাম। তো দেখুন ওরা কি করতেছে, এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে। ওদের নিজেদের বাসা কিন্তু একবারের জন্য যাচ্ছে না, কিছুই বুঝতেছি না আমি। কি যাবা না? নিজের বাসায় যাবা না?
তো আসলে ওরা আমার কাছে মানে ঘেঁষাঘেঁষি করে সব সময়, আমার কাছে থাকতে চায়, ব্যাপারটা আর কিছু না। এটা আমি এই পর্যন্ত গবেষণা করে বুঝেছি। গবেষণা বলতে কি, এগুলো যারা মনে করেন পালেন তারাই বুঝবেন, আর কেউ বুঝবেন না ব্যাপারগুলো। তো ওরা আমাকেই দেখতে চায় আর কি সবসময়। দেখেন দেখেন জল দিবে। তো ঠিক আছে, রান্নায় যাই। আমার যেমন ওদেরকে না দেখলে ভালো লাগে না, ওদেরও আমাকে না দেখলে ভালো লাগে না, এই যা আর কি। তো সব কেটে ধুয়ে নিয়েছি, এখন রান্নায় যাব। হলুদ লবণ সব দিয়ে দিব এখন। সব কেটে কুটে নিলে সব রান্নাটা সহজ হয়ে যায়। কেটে ধোয়া মানে কাটাকাটি করে নেওয়া, ধোয়া ধুই করে নেওয়া অনেক কঠিন, অনেক জটিল কাজ। তো সব রেডি থাকলে আসলে রান্না করতে বেশিক্ষণ লাগে না আল্লাহর রহমতে। তো ঠিক আছে। ডালটা বেছে নিতে হবে। তো ঠিক আছে।
তো ডালটা কিছুক্ষণ ভিজবে, তো সে পর্যন্ত আমি অন্যান্য কাজে যাই। তো ঠিক আছে, আমার সাথে থাকুন। তো এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। আমি এখন মাছগুলো ভেজে নেব। আর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, সেখানে আমি মাংসটা ভেজে নেব, মুরগির মাংস। তো একসাথে আমার দুটোই হয়ে যাবে ভাজা। তো ঠিক আছে, দেখেন কাগজ দেওয়ার পরও এখানে তেল এসে পড়েছে। কি পরিমাণ তেল ছেটে, এবার আপনারা কল্পনা করুন। পুরো দেওয়ালি অবস্থা, সরাসরি গিয়ে দেওয়ালে পরে। তো জানলা থাকলে ভালো হতো, এই পাশে জানলা থাকলে ভালো হতো। তো কিছু তো করার নেই, তো সেই জন্য এই ব্যবস্থাটা করেছি। তো কিছুদিন পর পর কাগজটা পাল্টে দেব, এই আর কি। তো এটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের মাথাগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি, পরে রান্না করব। তো ঠিক আছে, এগুলো ভাজা হোক। চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিই। তো এখানে মুরগির মাংসটাও আমি ভেজে নেব। এখানে আমি মেথি দানা নিয়েছি, দিয়ে দিলাম। চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তেলটা বেশি গরম হয়ে গিয়েছে। তো ঠিক আছে, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আমার মাংসগুলো হতে থাকুক। একদিকে মাছ হচ্ছে, আর একদিকে মুরগির মাংস ভাজা হচ্ছে। তো ভাজা হোক।
চুলা মাছটা কমিয়ে দিতে হবে, গায়ে আসতেছে তেলগুলো। উল্টানোর সময় চুলাটা কমিয়ে রাখলে ভালো। মাছের কী অবস্থা দেখে। মাছটা ভালোভাবে কোনো নিচে এখনো হয়নি, তা না হলে ভেঙে যাবে। সাবধানে তোর সাথে করতে হবে এগুলো মাছগুলো। ঠিক আছে, কিছুক্ষণ পর উঠাই ভালো। তাড়াহুড়া করতে গেলে আসলে নষ্ট হয়ে যাবে, আমি চাই না নষ্ট হোক। মিঠু, মিঠু, ঘুমা। তো মিঠু ঘুমাচ্ছে এখানে। মিঠু কী করছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মিঠু ঘুমাচ্ছে এখন। জিভটা বের করে নিয়েছে, দেখুন হাসি আসতেছে আমার। জিভ বের করে ঘুমায়। মিঠু, 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 মিঠু জিভ বের করে ঘুমাচ্ছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ইদানিং সে এটা করছে, ভালো লাগে দেখতে, মাশাআল্লাহ। ছোট বাবু একেবারে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আমার মিঠু যাতে সুস্থ থাকে। তো ঠিক আছে, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম। একটা জিনিস শেয়ার করব। তো এটা খুদের চালের বস্তা। এটা গ্রাম থেকে নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তো আমি খুদের ভাত পছন্দ করি, আমার ছেলেমেয়েরাও পছন্দ করে। মাঝে মধ্যে ইচ্ছা হয় আর কি। তো দেখতে হবে যে এটা কেমন হয়েছে। এখন উদ্বোধন করবো, এটা খুলবো আপনাদেরকে সামনে রেখে, তো আপনাদের সাথে শেয়ার করি। বিসমিল্লাহ। তো একদিকে টান দিলে আসলে পুরো বস্তার মুখ খুলে যায়। তো ঠিক আছে, এই যে সুতাটা চলে আসলো খুলে। আমি দেখবো চালটার কী অবস্থা। ভালো লাগে খুলতে। বিসমিল্লাহ। আসলে যেরকম চেয়েছি সেরকম হয়নি, অনেক ময়লা আছে, মানে কালো চাল। তো এগুলো বেছে নিতে হবে রান্নার আগে। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো খুদ আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে জানাবেন। তো খুদের ভাত, খুদ দিয়ে অনেক কিছু তৈরি করা হয়, বিশেষ করে ভাত অনেক টেস্ট। তো আমি আরও একবার এনেছি, একদম পরিষ্কার ছিল, কালো চালগুলো ছিল না। এখন দেখতেছি কালো, প্রচুর কালো, মানে মরা চাল বলে। তো এগুলো বেছে নিতে হবে, কষ্ট হবে আর কি। তারপর যারা খুদ চেনেন না তাদেরকে জন্য একটু বলি, যারা চেনেন তো তারা চেনেন। মানে চাল যে মেলে মনে করেন চূড়ায়, সেই মেলে চাল ভাঙ্গা যেটা থাকে, তো সেগুলো খুদ।
এই খুদ এগুলা চাল ভাঙ্গা। তো ভাঙ্গা চালগুলোকে আমরা খুদ বলি। এগুলো দিয়ে ভাত রান্না করলে খুবই মজা হয়। তো এগুলো দিয়ে খুদ দিয়ে পায়েস হয়, খুদ দিয়ে জাউ হয়, অনেক কিছু হয়। তো মাঝে মধ্যে খেতে ভালো লাগে, হঠাৎ করে রান্না করলে ভালো লাগে। বিশেষ করে ভর্তা দিয়ে খেতে তো ভীষণ মজা। তো কেমন হয়েছে আমাকে বলবেন। কত হয়েছে সেটা আমি বলবো না। তো এগুলো অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে। এখানে শহরে কোথায় বিক্রি করে আমি জানি না, এটা গ্রাম থেকে আনিয়েছি। তো ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। আর একবার আমি খুদের বস্তা আনিয়েছি, ওটা আমি নিজেই এনেছি, একদম পরিষ্কার ছিল। এবারে কালো চালের পরিমাণ বেশি, মানে মোড়া চালটার পরিমাণ বেশি। বাঁচতে অনেক কষ্ট হবে আমার। আগের চালটা একদম বাঁচতে হতো না, একদম পরিষ্কার ছিল। ভাত রান্না করলে সুন্দর হতো, আবার খেতেও অনেক টেস্টি ছিল। এই ব্যাপারটা জানি না, রান্না করলে বুঝবো, এই আর কি। চুলাটা কমিয়ে দিয়েছি, এটা আসতেছে মুখে। তো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টানো যায়, আরও কিছুক্ষণ লাগবে। তো হতে থাকুক।
তো মাছ মাংস ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রান্নায় যাব। তো এখানে একটা কড়াই বসিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। আমি এখন রান্না করব। রসুন দিয়ে দেবো এখানে। তো দিয়ে দেবো এখন একটু মেথি, পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো চুলা আঁচটা এখন বাড়িয়ে দেবো একটু। তো দিয়ে দেব 1 চামচ সম পরিমাণ আদা রসুন পেস্ট, সাথে জিরা আছে, আদা রসুন জিরা পেস্ট। তো একটু পানিও দিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায়। তো ঠিক আছে, কষিয়ে নেব। মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো সব আমি দিয়ে দিব এখন। তো আজান দিয়ে দিয়েছে, রান্না এখনো হয়নি, হয়ে যাবে আশা করি, বেশিক্ষণ লাগবে না। তো ভালোভাবে কষিয়ে নেই। পোলার মোচা, ডাল, তো যা যা মশলা দেওয়ার সব দিয়ে দিয়েছি। এখন শুধু কষিয়ে নেব ভালোভাবে। তো একটি পাতিল বসিয়ে নিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব। বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি এর মধ্যে। এখন একটু হালকা বাদামি হলে আমি মশলাগুলো অ্যাড করবো। হালকা বাদামি হলে মশলাগুলো অ্যাড করে দেবো। এদিকে আমার কলার মোচা সিদ্ধ হচ্ছে, কষিয়ে নিচ্ছি মশলাতে। ঠিক আছে।